মাত্র 1 মিনিট, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 1 মিনিটে একটা ব্যক্তির অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা উধাও। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? এটাই সত্য। ওই ব্যক্তিটা শুধু ফোনে কথা বলেছিল, তার অ্যাকাউন্টের কিছু তথ্য আরেকজনের সাথে শেয়ার করেছিল, তার বিনিময়ে তার অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা গায়েব হয়ে যায়। আমি একজন ব্যাংকার হিসাবে আজকে আপনাদের সাথে 3টি ঘটনা শেয়ার করব, যেটা আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। আমি মোহাম্মদ ফজলে রাব্বি, একজন ব্যাংকার হিসাবে গত 7 বছর ধরে ব্যাংকিংয়ে কর্মরত আছি। প্রতিদিন গ্রাহকদের বিভিন্ন রকম সমস্যা, হয়রানি, প্রতারণা কীভাবে কী হয় এসব নিয়ে কাজ করছি, দেখেছি। তো তারই আলোকে আজকে আমি আপনাদের সাথে 3টি ঘটনা শেয়ার করব, যেগুলা আপনারা অবশ্যই শুনলে নিজেরা সচেতন হতে পারবেন এবং ভবিষ্যতে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। কেস স্টাডি নাম্বার 1। 2 সপ্তাহ আগের কথা। আমাদের ব্রাঞ্চে একজন মধ্যবয়সী ভদ্রলোক আসেন। তার চোখে মুখে হতাশা। বললেন, স্যার, আমার অ্যাকাউন্ট থেকে 3 লক্ষ টাকা গায়েব হয়ে গেছে, অথচ আমি কাউকে কিচ্ছু বলিনি। পরে জানা গেল ওই ব্যক্তির কাছে থেকে একটা নাম্বারে কল দিয়ে বলা হয়েছিল যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাচ্ছে, দ্রুত KYC ভেরিফিকেশন করতে হবে। এই বলে ওই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার, কার্ড নাম্বার, CVV নাম্বার, কার্ডের এক্সপায়ার ডেট, ওই ব্যক্তির নাম এবং কত টাকা ব্যালেন্স আছে সব তথ্য জেনে নেয়। তিনি ভয়ে আতঙ্কে সব তথ্যগুলো দিয়ে দেন। 10 মিনিট তারপরে তার অ্যাকাউন্ট খালি। তো এখান থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ফোনে কারোর সাথে কোনো OTP বা ব্যাংকের তথ্য শেয়ার করব না। ব্যাংকে কখনো আপনার কার্ডের CVV নাম্বার, পাসওয়ার্ড, পিন, OTP কখনোই যাবে না। ফোনে ভয় দেখালে বুঝবেন এটা একটা জালিয়াতির সিন। কেস স্টাডি নাম্বার 2। হোয়াটসঅ্যাপে লটারির স্ক্যাম, যেটা আমাদের সাথে অহরহ ঘটে যাচ্ছে। একজন তরুণ আমাদের কাছে আসলেন, বললেন, আমি লটারি জিতেছি, কিন্তু 2500 টাকা ট্রান্সফার করতে বলছে। তিনি হোয়াটসঅ্যাপে মেসেজটা দেখেছিলেন, যেখানে লেখা ছিল, আপনি 10 লক্ষ টাকা লটারি জিতেছেন, নিচের নাম্বারে যোগাযোগ করুন। ফোন করলে তাকে ব্যাংকের লোগো সহ একটা ফেক ডকুমেন্ট পাঠায় এবং সেখানে ট্যাক্স ফি এবং প্রক্রিয়াকরণ বাবদ 2500 টাকা দিতে বলা হয়। তিনি যখন 2500 টাকা দিলেন, তারপরে বলা হলো আপনাকে 5000 টাকা দিতে হবে। 5000 টাকাও দিলেন। তারপরে আবার 15,000 টাকা দিতে বলা হলো। তিনি 15,000 টাকা দিলেন। তাহলে 15,000, 5,000, 20,000 আর 2,500, 22,500 টাকা তিনি দিলেন, কিন্তু 1 টাকাও তিনি ফেরত পেলেন না। এ থেকে আমরা শিখলাম যে হোয়াটসঅ্যাপের লটারি বা পুরস্কার এটা 99% বা 100% পুরাটাই ফেক। এখানে সঠিক কোনো তথ্য নেই। আর আপনার চেনা জানা নাম ছাড়া, ব্যবসায়িক প্রয়োজন ছাড়া অপরিচিত কাউকে কখনো টাকা দিবেন না। টাকা পেতে টাকা পাঠাও, এই রকম যখনই কোনো মেসেজ দেখবেন, তার মানে এটা বুঝে নেবেন এটা একটা প্রতারকদের চাল বা জালিয়াতি কৌশল। চলুন আমরা 3 নাম্বার কেস স্টাডিটা দেখি। KYC ফর্ম লিঙ্কে ক্লিক করে কিভাবে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। একজন গ্রাহক আমাদের ব্যাংকে এসে বলল, স্যার, আমি তো কিছু করিনি, তারপর আমার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। পরে দেখা যায় তার ফোনে একটা SMS আসে। SMSটা এরকম ছিল, আপনার KYCর মেয়াদ শেষ, নিচের লিঙ্কে গিয়ে ফর্মটা পূরণ করুন। তিনি লিঙ্কে ক্লিক করলেন। তারপর নিজের অ্যাকাউন্টের ডেবিট কার্ডের নাম্বার, অ্যাকাউন্টের CVV নাম্বার, অ্যাকাউন্টের এক্সপায়ার ডেট, নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ নেম সব তথ্য ফিল আপ করলেন। তারপর হ্যাকাররা কিছুক্ষণের মধ্যে তার অ্যাকাউন্টে যত টাকা ছিল সব টাকা তারা ট্রান্সফার করে নিয়ে নিল। এবং আজকের দিনে এই টেকনিকটা সবচেয়ে বেশি দেখা যায়। এটা মূলত ওয়ান টাইপ অফ ফিশিং টাইপ, যে ট্র্যাপে ফেলে মানুষকে প্রতারণা করে এভাবে টাকা প্রতারকরা হাতিয়ে দিচ্ছে।
আমরা এই বিষয় থেকে, এই স্টেজটা থেকে আমরা শিখতে পারি, কখনো কোনো অপরিচিত ফোনে পাওয়া লিঙ্কে ক্লিক করবেন না। শুধুমাত্র ব্যাংকের অফিসিয়াল অ্যাপে লেনদেন করুন বা লগ ইন করুন। সন্দেহ হলে নিজে গিয়ে ব্যাংকে যাচাই করুন। ব্যাংক কখনো আপনাকে কেওয়াইসির জন্য ফোন করবে না বা আপনার কাছে থেকে কোনো তথ্য চেয়ে বসবে না। ফোনে কখনোই কোনো তথ্য শেয়ার করবেন না। কোন কোন তথ্য সেটা আমি আপনাদেরকে নোট করে নিতে পারেন। অ্যাকাউন্ট নাম্বার, আপনার কার্ড নাম্বার, আপনার কার্ডের পেছনে 3 ডিজিটের একটা CVV নাম্বার থাকে, সেই নাম্বার, আপনার মোবাইলের OTP, আপনার কার্ডের এক্সপায়ার ডেট, আপনার কার্ডের পিন নাম্বার এবং অ্যাপের পিন নাম্বার। কোনো ব্যাংক কখনোই আপনার কাছ থেকে এসব তথ্য চাবে না। ব্যাংক থেকে প্রতিনিয়ত আপনাদেরকে, কাস্টমারদেরকে সবসময় SMS দিয়ে জানানো হয় যে ব্যাংক কখনো কারো কাছে থেকে কোনো OTP চায় না। তারপরেও আপনারা ভুল করেন এবং এই ভুল থেকেই কিন্তু এত বড় বড় ক্ষতি হয়। একজন ব্যাংকার হিসাবে আপনাদেরকে আমি 5টা পরামর্শ দিব। সেটা হলো, অপরিচিত কোনো নাম্বারে আপনি কোনো রকম ফাইন্যান্সিয়াল তথ্য দিবেন না। কেওয়াইসি বা লটারি সম্পর্কিত কোনো রকম মেসেজে ক্লিক করবেন না। আপনি যদি ভয় পান তাহলে ওই কলটা কেটে দিন। সন্দেহ হলে নিজে ব্যাংকে যান। আপনার মোবাইল নাম্বার যত্রতত্র যেখানে সেখানে দিবেন না। আপনি অবশ্যই ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। কোনো স্ক্যাম বা ফেক অ্যাপ ব্যবহার করবেন না। আজকের এই 3টি আসল কাহিনী থেকে যদি আপনার চোখ খুলে যায়, কোনো কিছু শিখে থাকেন, তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। কারণ প্রতারকরা থাকে সুযোগের অপেক্ষায়, আর আমরা যদি সচেতন হই তাহলে তাদের পরিকল্পনা ব্যর্থ হবে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের ভিডিওতে নতুন কোনো একটা কেস স্টাডি নিয়ে আপনাদের সামনে ফিরব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।